বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফিল্মোরা ব্যবহার করে প্যান অ্যান্ড জুম ইফেক্ট আপনারা আসলে তৈরি করবেন। দেখবেন অনেক সময় ভিডিওতে দেখা যায় তাদের কথাবার্তার মাঝখানে একটা ছবি প্লে করছে, কিন্তু সেই ছবিটা স্ট্যাটিক না থেকে দাঁড়িয়ে না থেকে একটা জায়গায় সেটা আস্তে আস্তে জুম হতে থাকে কিংবা ডান থেকে বামে সরতে থাকে। তো সেরকম একটা ইফেক্ট ইজিলি আপনারা ফিল্মোরাতে কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে আমরা দেখে নেব। ফিল্মোরাতে এখানে এক্সিস্টিং একটা প্রজেক্ট আমার রয়েছে। এখানে আমি চাচ্ছি আমাদের যে একটা ছবি সেটাকে ইম্পোর্ট করবো এবং এই জায়গা থেকে সেই ছবিটাকে আস্তে আস্তে আমরা জুম করব। তো এইখানে অলরেডি আমার প্রজেক্ট প্যানেলে একটা ছবি নিয়ে আসা আছে, দেখতেই পাচ্ছেন। এটাকে জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমি এই জায়গাটায় নিয়ে আসলাম। এখন যদি আমি এটাকে প্লে দিই, দেখবেন যে ছবিটা আসলে থেমে আছে, আসলে এটার ভিতরে কোনো মুভমেন্ট নেই। আমরা চাচ্ছি একটা মুভমেন্ট নিয়ে আসতে। তো এর আগে প্রথমে যেটা করতে হবে, আমাদের ছবির এই দুই সাইডে দেখতেই পাচ্ছেন ফাঁকা কিছু জায়গা আছে। আমরা এই ফাঁকা জায়গাটিকে আসলে ভরে ফেলতে চাচ্ছি। এর জন্য এখানে রাইট বাটন আমরা ক্লিক করব, দেন আমরা চলে যাব ক্রপ টু ফিট। তাহলে দেখবেন আপনাদের যে ভিডিও রয়েছে সেই ভিডিও ফ্রেমের চারিদিকে ছবিটা দিয়ে আসলে জায়গাটা ফিল আপ হয়ে যাবে। এখন আমাদের ইফেক্টটা তৈরি করা যাক। তৈরি করার জন্য আমরা এটার উপরে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে দেন চলে যাব ক্রপ অ্যান্ড জুম। তো এটার ভিতরে আপনারা জাস্ট ডান সাইডে দেখবেন প্যান অ্যান্ড জুম নামে একটা অপশন রয়েছে। তো দুইটা বক্স কিন্তু এখানে দেখতে পাবেন, একটা হলো স্টার্ট বক্স আর একটা হলো এন্ড বক্স। তো স্টার্ট বক্স হলো আপনি যখন কোনো ছবিকে ইম্পোর্ট করেছেন সেটা যখন প্লে হওয়া শুরু করবে কোন অবস্থায় সেটা থাকবে, আপনি কতটুকু সেটার ভিতরে জুম চান বা ক্রপ চান সেটাকে এখান থেকে সেট করে দেবেন। এবং এন্ড যে আপনাদের ফ্রেম রয়েছে, এন্ড ফ্রেম নির্দেশ করবে কোন অবস্থায় গিয়ে লাস্ট ফ্রেমে গিয়ে সেটা চলবে। সাপোজ 4 সেকেন্ডের একটা ভিডিও, প্রথম সেকেন্ডে আপনাদের স্টার্ট ফ্রেমে যতটুকু অংশ ওইটা আপনি দেখতে পাবেন, আর এন্ড ফ্রেমে 4 সেকেন্ডে গিয়ে আপনি লাস্টে কোন ফ্রেমটা দেখতে চান বা কতটুকু জুম করতে চান সেটা সেট করে দিতে হবে। তো আপনারা জাস্ট এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এন্ড ফ্রেম আসলে চেঞ্জ করে দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা ফ্রিলি মুভ করছে। তো আমরা যদি এইভাবে রাখি তাহলে কিন্তু অ্যাগেন আমাদের ভিডিওর চারপাশে খালি জায়গা দেখা যাবে, যেটা আমরা চাচ্ছি না। এর জন্য আমরা এই জায়গা থেকে রেশিওতে যাব এবং আমরা এখান থেকে 16:9 যদি সিলেক্ট করে দিই, এখন আপনি এটাকে যত ছোট বা বড়ই করেন ওই রেশিওটা কিন্তু মেনটেন করবে। তো আমরা খুব স্যাডেল একটা জুম করব, খুব বেশি জুম করব না, মনে করেন এই অংশটুকু আমরা রেখে দিলাম। দেন আমরা যদি ওকে করি, অ্যাগেন আমাদের এই অংশ থেকে যদি এখন প্লে দিই, দেখবেন আস্তে আস্তে আমাদের ছবিটা কিন্তু ওই অংশে জুম হচ্ছে। আপনারা চাইলে এটার ডিউরেশনও বাড়িয়ে দিতে পারেন। আপনাদের এই যে ছবি রয়েছে সেটাকে বড় করে আপনারা ওই অংশটার যে জুমের ডিউরেশন সেটাও কিন্তু বড় করে দিতে পারেন। তো এইভাবে আপনারা ফিল্মোরা ব্যবহার করে কোনো ছবি কিংবা ভিডিওর প্যান অ্যান্ড জুম ইফেক্ট ব্যবহার করে আস্তে আস্তে জুম করতে পারবেন কিংবা ডান থেকে বামে আপনারা মুভ করতে পারবেন। খুব ইজি একটা প্রসেস, আশা করি আপনারা চেষ্টা করে দেখবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। I'll catch you guys on the next one. Until then, goodbye.